5-10 নয় 261 কোটির মালিক কিভাবে এত সম্পত্তি করলেন শাহজাহান। বিস্ফোরক তথ্য ফাঁস ইডির। সন্দেশখালীর বেতাজ বাদশা নামে অনেকেই চেনেন তাকে। এবার সেই বাচ্চার সম্পত্তির পরিমাণ সামনে আনলো ইডি। সোমবার আদালতে সন্দেশখালীর শেখ শাহজাহানের বিরুদ্ধে 113 পাতার একটি চার্জশিট জমা করেছিলেন কেন্দ্রীয় এজেন্সি। তদন্তের 65 দিন মাথায় এই প্রথম শাহজাহানের সম্পত্তি সংক্রান্ত চার্জশিট জমা করল তদন্তকারী সংস্থা। সেখানে সন্দেশখালীর বাঘের সম্পত্তির পরিমাণ উল্লেখ করেছেন তারা। ইডির সূত্রে জানা যাচ্ছে এখনো অবধি শাহজাহানের 261 কোটি টাকার সম্পত্তির খোঁজ মিলেছে। কিভাবে এত টাকার সম্পত্তির মালিক হলেন তিনি, সেই বিষয়ে চার্জশিটে উল্লেখ করা হয়েছে বলে খবর। কেন্দ্রীয় এজেন্সির একটি সূত্রের মারফত জানা যাচ্ছে প্রধানত 5টি উপায়ে কোটিপতি হয়েছিলেন তিনি। এর মধ্যে প্রথমে রয়েছে চিংড়ির ব্যবসা। এই ব্যবসা করেই ফুলে ফেপে উঠেছিল শাহজাহান। মূলত চিংড়ি আমদানি রপ্তানির এজেন্ট হিসেবে কাজ করতেন তিনি। এর মধ্যেই প্রায় 200 কোটি টাকার সম্পত্তি করেছিলেন সন্দেশখালীর বাঘ। এছাড়া ইডির সূত্রে জানা যাচ্ছে ইট ভাটা থেকেও মোটা টাকা আয় করেছিলেন শাহজাহান। এর মাঝেই প্রায় 20 কোটির সম্পত্তি করেছিলেন তিনি। শাহজাহানের বিরুদ্ধে গায়ের জোরে জমি ভেরি দখলের অভিযোগ আগেই উঠেছিল। তবে শুধু সেইখানে থেমে থাকেননি তিনি, বলপূর্বক ইটভাটার মালিকানাও ছিনিয়ে নিয়েছিলেন। যে ব্যক্তির থেকে মালিকানা ছিনিয়েছিলেন তিনি বর্তমানে সেই ইটভাটার ম্যানেজার হিসাবে কাজ করছেন। সরকারি টেন্ডার এবং তোলাবাজি থেকেও কয়েক কোটি টাকার সম্পত্তি করেছিলেন সন্দেশখালীর এই বহিষ্কৃত নেতা। বন্দুক দিয়ে খুনের হুমকি দিয়ে প্রচুর টাকা আদায় করেছিলেন শাহজাহান। সেই সঙ্গেই সরকারি টেন্ডার থেকেও প্রচুর টাকা কমিয়েছেন। এই টেন্ডারগুলি কিছুতেই হাতের বাইরে যেতে দিতেন না তিনি। ভাই শেখ আলমগীরের নাম টেন্ডার নিতেন বলে দাবি করেছেন ইডি। এর মাঝেই প্রায় 20 কোটি টাকার সম্পত্তি করেছিলেন সন্দেশখালীর বাঘ। শাহজাহানের সম্পত্তির পঞ্চম এবং অন্যতম একটি উৎস হলো মাছের আড়ত। ইডির সূত্রের খবর এর মধ্যেই প্রায় 8 কোটি টাকার সম্পত্তি করেছিলেন তিনি। তদন্তকারী সংস্থা অনুমান জমি দখল করে যে বিপুল সম্পত্তি তৈরি করেছিলেন শাহজাহান, নানান ব্যবসায় তা লাগিয়ে সাদা করতেন। গতকাল জমা দেওয়া ইডির চার্জশিটে দাবি করা হয়েছে প্রায় 118 বিঘা জমি দখল করেছেন সন্দেশখালীর এই বহিষ্কৃত নেতা। তবে সেই পরিমাণ আরও বাড়তে পারে। আদালতে জমা দেওয়া চার্জশিটে অভিযুক্ত হিসেবে আলমগীর, শিবপ্রসাদ হাজরা, দিদার বক্র মোল্লার নাম রয়েছে। সেই সঙ্গে জমি দখল মামলায় শাহজাহানের বিরুদ্ধে জমা দেওয়া ইডির চার্জশিটে তার সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের যোগের কথা উল্লেখ রয়েছে বলে খবর। আমাদের কাছে আপনাদের সময়ের দাম রয়েছে, তাই আমরা অযথা খবর দিই না, আমরা দিয়ে থাকি পয়েন্ট খবর। আমাদের এই শর্ট নিউজ আপনাদের কেমন লেগেছে তা নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন।